সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণ করার জন্য যে ওষুধটা ব্যবহার করে সেটা। দ্বিতীয় সবচেয়ে বেশি যেটা ডেঙ্গুর জন্য আমাদের দরকার সেটা হলো সবার ঘরে ঘরে পুরা নগরবাসীর প্রতিটি সদস্যের সচেতনতা। আমরা যদি সচেতনতা বৃদ্ধি করতে পারি, নিজে যদি সচেতন হই, ডেঙ্গু 90% ডেঙ্গু আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। ডেঙ্গু কোত্থেকে আবিষ্কার হয়, কোত্থেকে তৈরি হয়? ডেঙ্গু তো পরিষ্কার পানি থেকে তৈরি হয়। এডিস মশা কখনোই নোংরা পানি থেকে তৈরি হয় না। সে কারণে আমাদের বাসা বাড়িতে যারা নিয়মিত কাজকর্ম করি, বাথরুমে, তারপরে আমাদের টাইলস যেগুলো আছে, তারপর আমাদের ছাদ বাগানের কথা একটু আগে বললাম, ফুলের টবের মধ্যে একটা ডাব খেয়ে বাসার বাড়িতে কি বলে সানসেটের মধ্যে রেখে দিলাম, সেই খোসার মধ্যে পানি জমলো বৃষ্টি, সেখান থেকে 48 ঘন্টা গেলেই লার্ভা তৈরি হয়ে যাবে। এবং কিছু সরকারি অফিস আদালত আছে, দেখবেন পিছনে গেলে যে পিডব্লিউডির অনেক বিল্ডিং টিল্ডিং আছে, গেলে দেখবেন ফ্রিজ, ভাঙা ফ্রিজ, তারপরে টিভি ফেলে রাখছে, ডাব খেয়ে ফেলে রাখছে, খোসার মধ্যে পানি জমে গেছে। তা আমার কাছে মনে হয় এই জায়গাগুলো থেকে যদি আমরা সবাই সচেতন হই, আমরা 90% ডেঙ্গু থেকে আক্রান্ত থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর সিটি কর্পোরেশনের যে দায়িত্বটা আমাদের জায়গা থেকে, যে জনসচেতনতার জন্য সকলকে আমরা একটু জানান দিই। এর জন্য যেমন 5 তারিখে একটা র্যালি করেছি এবং প্রতিটা জোনে নির্দেশনা দেওয়া আছে এবং তারা এক একভাবে লিফলেট তৈরি করছে। আমরা লিফলেটগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং মাইকিং করা। ডেঙ্গু সচেতনতার জন্য আমাদের করণীয় কি? জায়গায় জায়গায় মাইকিং হবে, মোড়ে মোড়ে লিফলেট দিবে। এবং এর বাইরে আমাদের সিটি কর্পোরেশনের যেই বিভিন্ন জায়গায় স্পটে বড় বড় ডিজিটাল টেলিভিশনগুলো আছে, বোর্ডগুলো আছে, সেখানে ডেঙ্গু সচেতনতার জন্য আমাদের অ্যাড দেওয়া আছে। হ্যাঁ, এই অ্যাডগুলো আমরা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করব। সময়ের সাথে সাথে দেখা যায় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং নিয়মিত যে মশার মারার যে আমাদের মশক কর্মীরা কাজ করে, যেখানে 2 বার দিত সেখানে হয়তো ডোজগুলো আমরা বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এর পাশে যেটা সবচেয়ে আরও বেশি দরকার, সেটা অলরেডি আমাদের চলমান আছে, এখন পর্যন্ত আছে। ঈদের দ্বিতীয় তৃতীয় দিন থেকে আমরা কাজ শুরু করেছি। সেটা হলো প্রতিটা খাল বিল, যেগুলো আমাদের খাল আছে অনেকগুলো, 29টা, এই খালগুলো কিন্তু চলমান আছে, আমরা পরিষ্কার করছি। খালগুলো যখন পরিষ্কার হয়ে যায় তখন ওখানে আমাদের মশার নিয়ন্ত্রণটা বেশি থাকে, কারণ ময়লা আবর্জনা থাকে না তখন সেখানে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হলো আমরা খালগুলো পরিষ্কার করে আসি, 48-72 ঘন্টা পরে গেলেই সেই একই চিত্র আবার চলে আসে। এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মোটামুটিভাবে যাদের বাসার আশেপাশে খাল আছে তাদেরকে ওই সোসাইটির সাথে আমরা অলরেডি কথা বলে তাদেরকে একটা চিঠি দেওয়ার চিন্তা করছি, যে তাদেরকে চিঠি দিয়ে একটা সচেতনতা, একটা জরিমানার কিছু করা যায় কি না। বারবার আমরা একটা খাল যদি মাসে 3 বার 4 বার করে পরিষ্কার করতে হয়, আমাদেরও তো ক্যাপাবিলিটির একটা বিষয় আছে। তো সব কিছু বিবেচনা করে জনসচেতনতাটা সবচেয়ে বেশি দরকার। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কী করবো আপনাকে বললাম, এটা আমরা আমাদের কাজ চলমান আছে। 3 মাসের একটা কর্মসূচি আছে এই ডেঙ্গুর ব্যাপারে কর্মসূচি করা আছে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনাই আছে। সেই নির্দেশ মোতাবেক আমাদের যিনি স্বাস্থ্য প্রধান কর্মকর্তা আছে উনি কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় স্কুল কলেজে কিন্তু অলরেডি আমরা মশা ডেঙ্গু থেকে প্রতিরোধ করার জন্য আমরা মশার ওষুধগুলো দিচ্ছি, কারণ দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, সেখানে হয়তোবা কিছু লার্ভা আছে, মশা তৈরি হয়ে গেছে। এটা আমরা প্রতিবার নিয়মিতই করে থাকি। যখন সরকারি কোনো ছুটি থাকে, ঈদ উপলক্ষে, পূজা উপলক্ষে, যাই থাকুক, স্কুল 4-5 দিন বন্ধ থাকলেই তখন আমরা বন্ধের আগে গিয়ে প্রতিটা স্কুলে আমরা এই কাজগুলো করে দিই এবং সেটা নিয়মিতই থাকে। এই কাজগুলো আমরা নিজেরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করি। এবং শনিবার দিন সরকার ঘোষিত যেই বিষয়গুলো আছে, যার যার বাড়ি শেষে পরিষ্কার করা, এটা তো আমরা স্লোগানের মাধ্যমেই করেছি যে শনিবারের অঙ্গীকার, বাসা বাড়ি করি পরিষ্কার। এটা প্রতি শনিবারই আমাদের প্রোগ্রাম থাকে এবং প্রতিটা এলাকায় থাকে।